প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। দিনাজপুরের হয়তো মেয়েরা আল্লাহওয়ালি মেয়ে, আপনাদের একই কেস, একই কেস। ওদের জীবনেও মন ভরবে না, যতই সোনা দানা গয়না যাই দেন তবুও মন ভরাতে পারবেন না। এটা ওদের একটা বৈশিষ্ট্য। দুই, স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া মারামারি। আপনাদের দিকেও হয়? একজনে হাত তুলছেন পিছন দিক দিয়ে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। ঝগড়াঝাটি মানে ওর পোনার পরিবারে হয়। যাই হোক, গ্রামের মানুষ একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন। আহা, মায়েরা ঝগড়া করিয়েন না, একদম স্বামীর উপরে বেশি কথাবার্তা বলিয়েন না, খুব বিপদে পড়ে যাবেন। কিন্তু কেমন ভালোবাসবেন আর আপনি আপনার স্ত্রীকে কেমন ভালোবাসবেন, একটা হাদিসের অংশ আপনাকে বলে দিচ্ছি, আপনি খুব মন দিয়ে শুনে নেন। সেটা হচ্ছে এই, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমি যে গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আর গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি অনেক সময়তে গোস্ত খেয়েছি, দস্তরখানে গোস্তের হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। আহা, এখনকার দিনে এরকম আছে? আমাদের ওদিকে একটা প্রথা আছে, আমাদের কলকাতার দিকে বিয়ে হলে একটা খাজুর বা একটা কিছু মিষ্টি জাতীয় নিয়ে ওই মেয়েটার মুখে অর্ধেক দেয়, ছেলেটার মুখে অর্ধেক দেয়। আপনাদের দিকে বিয়েতে এরকম পদ্ধতি আছে? আমাদের ওদিকে এটা আছে। ঠিক আছে, আছে। এই যে সে আঁটু খাওয়ার স্বাদ মিটেছে আর আঁটু খায়, আপনার আঁটু খাবে কি করে? আপনার মুখে যা গন্ধ বিড়ি সিগারেটের, আঁটু খাওয়াই তো মুশকিল। কি বলছি বুঝতে পারছেন না? ও যে আপনার কাছে থাকে এইটা আপনি আলহামদুলিল্লাহ পড়েন, যে ওদের কপাল খুব খারাপ, ওই জন্য আপনার কাছে বসে আছে, খুব খারাপ। এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে একটা কথা বলছেন, কি গীবত যে বেশি করে এক অপরের তরে, এখানে কারণে নারী যাবে জাহান্নামে। মায়েরা বেশি করে গীবত, পরনিন্দা। কথায় আছে 4 জন মেয়ে যেখানে অর্ধেক কলকাতা সেখানে। কি গল্প শুনবেন ওদের কাছে? জীবনেও ভালো গল্প পাবেন না। তোর ননদ কেমন, তোর ননদের বেটিটার বিয়ে হয়েছিল, কেমন হয়েছে জামাই, এই হয়েছে তাই হয়েছে। এই যা ভাবছেন কি ওরা খুব ভালো মানুষ নাকি? জলসা ওইখানে বসে বসেই বলছে, একটা কথা বলবো তোকে বুবু। হচ্ছে কি বল? তো হচ্ছে মমতাজুল ইসলাম বক্তা, ওর বেটি আর সভাপতির বেটার ঘটনা শুনেছিস? না তো শুনিনি। তা বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার নানির কসম কাউকে বলবো না, তুই বিশ্বাস করে বলেই দেখ। তা বলছে সভাপতির বেটা মমতাজুল ইসলামের বেটিকে নিয়ে ভেগেছে, শুনেছিস? না তো শুনিনি। তো কাউকে বলে দিস না, যেন মান সম্মানের ব্যাপার। ও ভালো করে শুনে নিল। শুনে এলো বা 2 মিনিট পরে পাশের আর একটা মেয়েকে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে। তবু বিশ্বাস করে তোকেই বলছি, শুনেছিস কি ঘটনা? তো যে কি হলো, যে মমতাজুলের বেটি আর সভাপতির বেটা ভেঙে চলে গেছে। শুনিস নি? বলছে না, গোটা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে যাবে, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সংসার যদি সুখের যদি করতে চান, আমি মমতাজুল ইসলাম একটা কথা বলে যাচ্ছি, বাড়িতে অন্তত পক্ষে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। সংসার যদি সুখের যদি করতে চান, যদি মনে করেন ডাল ভাত খেয়ে একটু শান্তিতে বসবাস করব, বাড়িতে কোনো পাড়ার মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার সংসারে 12:30 বাজিয়ে দিয়ে পালাবে। কি বলছি বুঝতে পারছেন তো? 4 জন পুরুষ মানুষ বন্ধু, বৈঠকখানা আছে, আলাদা ঘর, বসে বসে গল্প করুন, অসুবিধা নাই, একদম অসুবিধা নাই। তবে নতুন বিয়ে হয়েছে, বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখবেন নতুন বউ দেখতে আসে না? নতুন বউ দেখতে পাড়ার একটা মেয়ে বউ দেখতে এসে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, পাড়ার সব মেয়েরা বউ দেখে চলে যাচ্ছে, ও কিন্তু যায় না।
আপনারা দুই স্বামী স্ত্রী, মানে আপনারা শ্বশুর শাশুড়ি, নতুন বৌমাটা, দুই স্বামী স্ত্রী একটু অন্য কাজ টাজ কিছু করছেন। এই মেয়েটা তখন ফাঁকে বসে নতুন বউকে বলছে, বাড়ি কোথায়? বলছে আবাদপুরে। তোমার আব্বা কি করে? রাজমিস্ত্রির ঠিকাদার। কটা ভাই বোন? 4 ভাই 2 বোন, সব ভালো। আজকে আমি 12 বছর রামনগরে সংসার করছি। সাবধানে একটু থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে নতুন বইয়ের কানে বলে দিয়ে চলে গেল, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। কথাগুলো বাস্তব বলছি কিনা? একদম। পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলে রাখবেন যে অন্য প্রয়োজন হলে বাড়িতে একা একা বসে একটু কোরআন তেলাওয়াত করো, কোনো বুবুকে যেন ঢুকতে দিও না। বুবু ঢুকলেই শুধু গীবত, শুধু এর ওর কথা বলে বলে বেড়াবে। নারী পুরুষ সবাইকে বলছি, এরপরে আপনাদের ওষুধ আছে। ওরা ভাবছে হয়তো আমাদের একা একা মনে হয় মৌলী সাহেব খুব ছোট বড় বলছে, ওষুধ আপনাদেরও আছে, দিচ্ছে একটু পরে। হ্যাঁ জি, গীবত কত বড় মহাপাপ। এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজে রাত্রিতে জিবরিলকে নিয়ে মিরাজে চলে গেলাম। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ নবী বলছেন, একটা লোককে আমি দেখতে পেলাম, যেই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। আর এই লোকটা, ওই রক্তের নদীর পানিটা যেন টকবক টকবক করে যেন ফুটতেছে। ওই লোকটা দেখলাম এই রক্তের নদী থেকে বাঁচার জন্য নিজেকে পাড়ের দিকে আসার চেষ্টা করছে, বাঁচার জন্য। আল্লাহ নবী বলছেন, আমি পাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে রয়েছে বড় বড় পাথর। ওই পাথর দিয়ে এত মাথায় মারছে লোকটার মাথা ভেঙে যেন চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও দয়ার নবী গো। দয়ার নবী বলছেন জিবরিলকে, জিবরিল, এই লোকটাকে, যে লোকটাকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে বিশ্বভাবে, তিনি আল্লাহ নবীকে বলা হলো, এটা হলো ওই লোক আপনার উম্মতের যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা এই লোকটা খেত, ওই জন্য মাথাতে পাথর মারা হচ্ছে, আর রক্তের নদীর মাঝখানে ওকে ফেলে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত লোকটা এইভাবে চলবে। সুদের টাকার কারবার মুসলমানরা খুব কমই করে, তবে ইদানিং আমার খালারা খুব জোর দিয়েছে, বুঝতে পারছেন না? 4 জন 5 জন মিলে একটা করে গ্রুপ করে বন্ধনে চলে যাচ্ছে। আহা হা হা। আর এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, আর ও কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটছে। জিজ্ঞেস করছে রাস্তাতে, ভাবি কোথায় যাচ্ছ? বলছে স্যারেরা ডেকেছে। ওকে যে কোন স্যারে কোন দিন ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দলেরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে কি? ক্ষমতা ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে 4টে কথা বলেছেন। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে, আপনার যৌবনের ক্ষমতা থাকতে হবে। 2, আপনার টাকা ভালো থাকতে হবে, ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3, ভালো একটা বাড়ি, প্রশস্ত বাড়ি হতে হবে, বাড়ির ভিতরে কল বাথরুম সবকিছুর ব্যবস্থা থাকবে। 4, আপনি যেদিকে আদেশ করবেন বউ সেদিকে ঘুরবে, যেদিকে নিষেধ করবেন সেদিক থেকে ঘুরে চলে আসবে। এই 4টে ক্ষমতা থাকলে একটা পুরুষ মানুষ বিবাহ করবে। 4টে ক্ষমতা যার নেই, সে কি করবে? সে একদিন ছাড়া একদিন রোজা রাখবে, রোজা রেখে নিজের যৌবনটাকে দমিয়ে দিবে, তবুও বিয়ে করতে পাবে না। পুরুষ মানুষ মানে মোটা টাকা ইনকাম হতে হবে, বেশি করে টাকা কামানোর রাস্তা জানতে হবে, বৈধভাবে আপনি বিবাহ করতে পারবেন। আল্লাহ ওকে বন্ধনে পাঠানোর জন্য পাঠায়নি, ওকে সৃষ্টি করেছে তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে প্রেম দেওয়ার জন্য, তোমার সুখ দেওয়ার জন্য। আর তোমার বাচ্চা বহন করবে নিজের পেটে, তোমার বাচ্চার দুধ পান করাবে মা হয়ে। তুমি যখন বাড়িতে থাকবে না, তোমার স্ত্রী নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমার সম্পদের পাহারা দিবে, আমানত স্বরূপ তোমার অনুপস্থিতিতে মালগুলো আমানত রেখে তোমার উপস্থিতিতে মালগুলোকে বুঝিয়ে দিবে, দেখো তুমি আমার কাছে এত টাকা দিয়েছিলে, এত টাকা খরচা হয়েছে, এত টাকা এই মজুদ রয়েছে, এই হিসাব বুঝিয়ে দিবে। এই জন্যে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে, বন্ধনের জন্য পাঠানো হয়নি। অনেক আবার লোক আছে যারা একটু এঁচড়ে পাকা, এঁচড়ে পাকা বুঝেন তো? আমাকেই বলবে, মনির সাহেব বন্ধনের লোন করা হারাম, বুঝতে পারলাম, তা আপনি 30,000 টাকা ধার দিয়ে যান, অবস্থা খুব খারাপ। হ্যাঁ,
অবশ্যই ধার আপনাকে দিতাম, তবে আপনি তো পরিবেশ নষ্ট করে দিয়েছেন। মুদিখানার দোকানদারদেরকে জিজ্ঞেস করবেন তো, যারা মুদিখানার দোকান করেছে। কি বলছি বুঝতে পারছেন না? একটা দোকানে ধার খেয়েছে 1300 টাকা পাবে, ও 3 দিন টাকা চেয়েছে, তা মুখের উপরে বলছে যা তোর দোকানে আর আসবো না, ক্যাশ টাকাতে ওর দোকানের সামনে দিয়ে অন্য দোকান থেকে মাল এনে খাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? ক্যাশ টাকা দিয়ে অন্য দোকান থেকে মাল খাবে, অথচ এর দোকানে 1300 টাকা চাইছে বলে আর আসবে না। আপনাকে ধার দিবে কি করে? আপনাকে ধার দিবে কি করে? আরে আপনার ব্যবহারের কারণেই তো ধার বন্ধ হয়ে গেছে, সুদের বাজার রমরম করে বাড়ছে। আপনার